বাবা রেনে দে। কসু, তুমি ভারতীর গয়না পরে নিচে কেন এসেছিল? কেন, আমাকে মানায়নি নাকি? আরে তোমাকে তো সবকিছু পড়লেই মানায়, তার জন্য ভারতের গয়না পরার কি প্রয়োজন ছিল? দেখো কসু, অনেকদিন পরে আমাদের এই বাড়িতে সবাই খুব খুশি আছে। কোনো এমন কাজ করো না যার জন্য আমার এই পরিবারের খুশিতে নজর লেগে যাক। কথা দাও আমাকে, কথা দাও যে সবসময় তুমি এটাই চাইবে, আর শুধু চাইবেই না, বরং নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টাও করবে যাতে এই পরিবার সবসময় এইভাবে একত্রিত থাকতে পারে আর এইভাবেই আনন্দে থাকে। চলো কথা দাও। ওহো, এতে এত চিন্তার কি আছে? দেখো না, বিয়ে বাড়ি বলে কথা। তুমি তো জানো যে রামের ভাগ্নি সাজগোজ করতে কত ভালোবাসে, আর সেই জন্য পরে নিয়েছি। আর বাকি রইল কথা দেওয়ার। তোমার ইচ্ছের বাইরে কোনোদিনও কিছু করেছি? এখনো করব না। চলো, কথা দিলাম পরিবারের আনন্দেই আমরা ভালো থাকব। আমরা এই সম্পর্ক কখনো ভাঙতে দেব না। সবাইকে ভালো রাখবো চিরদিনের জন্য। রামের দিব্যি। আরে বাহ, এই না হলে আমার স্ত্রীর মতন কথা। সাবাস। আমার জন্য তো আমার পরিবার শুধুমাত্র আমি, তুমি আর আমার সন্তান। আর এই পরিবারের খুশির প্রতিশ্রুতি দিয়েছি তোমায়। এই কথাটা আমি রাখবই। এত দেরি করলে কেন? আরে সবাই ঘুমানোর পরেই তো আসবো আমি, তাই না? এবার বলো, কেন ডাকলে আমাকে? দারুণ জিনিস আছে। ট্যান ট্যান। কেমন, ভালো তো? জানো, তোমার জন্য এটাই তো আনতে গেছিলাম। সেই জন্য তো এখানে ডেকেছি, যাতে সবাই দিলে তোমাকে দিতে পারি। ভালো তো? নাও। আমি না ঢোলের মধ্যে টাকা জমিয়েছিলাম, সেই জমানো টাকা দিয়েই তো এটা আমি কিনে এনেছি আজকে। আচ্ছা, তাহলে তো এর দাম সোনার থেকেও বেশি আমার কাছে। আর এটা সোনার নয় পাগল, নকল। আমার ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি। সোনা হোক বা না হোক, কিন্তু মনটা তো একদম খাঁটি সোনার মতো। আমি তো জানিই না এখানে সোনা আছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন বারান্দায় এসে দেখা করো, ঠিক আছে? আমার পুরস্কার? কি বললে? আরে কি কিরকম মেয়ে, সিনেমা দেখো না? পুরস্কার। ডোমরো? আরে ঝুমকি, শোনো না আমার কথা। আরে শোনো না পাগল মেয়ে।
আরে ঝুমকি, কি হয়েছে বৌদি? তুমি আমায় এখানে এভাবে কেন ডাকলে? ভুল বোঝাবুঝি দূর করতে। তোমার কি মনে হলো ভারতী, এই কটা গয়না আর টাকা দিয়ে তুমি এত বড় সত্যিটা বাড়ির লোকের কাছে লুকোবে? তোমার সত্যিটা জানা সত্ত্বেও আমি কাউকে কিছু বলবো না, আর তাও এমন সত্যি যা জীবন মৃত্যুর সিদ্ধান্তর মাঝে দাঁড়িয়ে। এত বড় সত্যিটা লুকোতে এই কটা গয়না যথেষ্ট? আরে তুমি তোমার সন্তানের জন্য কত কি করছো, কিন্তু আমার বাচ্চার কি? আমিও তো মা হতে চলেছি, আমারও তো বাচ্চার ভবিষ্যতের জন্য চিন্তা হয়। বৌদি, আমি বুঝলাম না। দেখো, ভগবান রামের ভাগ্নি না তোমাকে কষ্ট দিতে চাইছে না নিজেকে, তাই পরিষ্কার করে বলছি, তোমার বাচ্চার মূল্য তোমার কাছে নাই থাকতে পারে, কিন্তু আমি আমার বাচ্চার আসল মূল্য তোমার থেকে নিয়ে নেব। তোমায় নিজের সব সম্পত্তি আমার নামে করে দিতে হবে। ভালো করে বুঝে নাও ভারতী, যদি তুমি এটা না করো তাহলে বাড়ির সবার কাছে সত্যিটা বলে দেব। এখনই গিয়ে সবাইকে জাগিয়ে বলে দিতে হবে সত্যিটা কি, বুঝলে? সত্যিটা হলো যে ডক্টর বলেছে তোমার আর বাচ্চার মধ্যে মাত্র একজনকেই বাঁচানো যাবে। এই সব কিছু তুমি সামলাও। তোমার বাচ্চা তো মনে হয় পৃথিবীর আলো দেখতেই পাবে না, আর এই কাজ করার পরে কেউ তো আর তোমার পুজো করবে না, সেটা তুমিও জানো। তার উপরে সবার বিশ্বাস, এত ভরসা চিরদিনের মতো চলে যাবে। আরে তোমার স্বামী, মা সমান শাশুড়ি, বাবার মতো শ্বশুর, এদের সবার মন এমন ভাবে ভাঙবে যে সারা জীবনেও আর জুড়বে না। তোমরা দুজনে এখানে কি করছো? হ্যাঁ, আমরা পরে বলবো, প্রথমে তোমরা বলো, তোমরা দুজন এখানে কি করছো? ঝুমকি, এই সময় ডমরুদার সঙ্গে কি করছিস তুই? আরে জানি এই বাড়ির বৌমা হবি তুই, তাও কিন্তু বিয়ের আগে এইসব কিছু একদম ঠিক নয়। আর ডমরুদা, তোমার তো ভাবা উচিত ছিল, যদি এই সময় মা বা বাবার মধ্যে কেউ চলে আসতো আর তোমাদের দেখে নিত, কেমন লাগতো ওদের?
বলো। আরে এটা তো আমরা ভাবিনি, আমরা না খুব বড় ভুল করে ফেলেছি। আচ্ছা আমরা দুজন মুরগি হয়ে যাচ্ছি এরকম, ঠিক আছে? আরে না না, ওসবের দরকার নেই। এবারে তোমরা গিয়ে শুয়ে পড়ো, এরপর থেকে খেয়াল রেখো। তোমরা দুজন শোবে না? ঝুমকি, ওই যখন তুমি মা হবে দেখবে তাড়াতাড়ি ঘুম আসে না। আমি আর বৌদি এখানে বসে একটু দুজনে গল্প করি, তারপর চলে যাব। তোমরা যাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাও, আমরা এলাম। ভারতী, তুমি তো জানো আমার অত সহ্য শক্তি নেই, তাই এটাই ভালো হবে আমার সহ্যের সীমা ছাড়ানোর আগে আমি ঠিক যা যা বলেছি ঠিক সেই রকমটা করে আমার মুখ বন্ধ করে দিও। কি অদ্ভুত কথা না ভারতী, তোমার কাছেও সময় কম, আমার কাছেও সময় কম। যাক, ভালোই হয়েছে। যাই হবে রামের কৃপায় তাড়াতাড়ি হয়ে যাবে। ভারতী, আরে ভারতী, আমি তোমার সঙ্গে কথা বলছি। ওঠো, এসো, ওঠো 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 ওঠো। এবার তাড়াতাড়ি লেবু জল খেয়ে নাও, আর তার সাথে সাথে এই নাও, এটাও পড়ো। আরে এটা কি মুরলি বাবু? তুমি মা হওয়ার দায়িত্ব পালন করো, আমি বাবা হওয়ার দায়িত্ব পালন করি। এই বইগুলো আমি কালকেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু গাড়িতে ছিল। এতে প্রেগনেন্ট মহিলাদের জন্য টিপস আছে, ঠিক আছে? বাচ্চা হওয়া পর্যন্ত বা হওয়ার পরেও কি কি করতে হবে সবকিছু সব লেখা আছে এতে পরিষ্কার করে। মুরলি বাবু, সন্তান হওয়ার পরেরও? হ্যাঁ, সন্তান হওয়ার পরেরও। কিন্তু এবার চলো এই লেবু জল খাও আর তার সঙ্গে এগুলো পড়ো। তুমি যদি চাও আমিও পড়তে পারি। না না, আমি এখন ঠিক আছি। কিন্তু মুরলি বাবু, এই লেবুর জলটা এখন থাক না। হ্যাঁ, আরে ভারতী, আমি তোমাকে এই লেবু জল বিনা কারণে খাওয়াচ্ছি না। এটা খাওয়াচ্ছি কারণ আমি চাই তোমার মনটা একটু শান্ত হোক, আর তারপরে তুমি তোমার স্বামীকে তোমার মনের সব কথা, সব সমস্যার কথা খুলে বলতে পারো, না কিছু লুকিয়ে। আরে কি হয়েছে? তুমি তো একেবারে ভয় পেয়ে গেলে ভারতী। হ্যাঁ, মজা করছিলাম। আমি জানি যে আমার যে স্ত্রী আমার থেকে কিচ্ছু লুকোয় না, তাই না? তাহলে আজ কেন লুকোচ্ছ ভারতী?
তুমি বলো বা না বলো, কিন্তু তোমার চোখ দেখে আমি বুঝে যাই তুমি কষ্টে আছো না আনন্দে। আর এই মুহূর্তে তোমার চোখ দুটো আমাকে বলছে যে তুমি এখন খুব কষ্টে আছো, খুব কষ্টে। কোনো একটা ব্যাপার আছে যেটা তুমি বলতে চাও, কিন্তু হয়তো তুমি জানো না কি করে বলবে। না মুরলীবাবু, আপনি ভুল দেখছেন আমার চোখে। এইরকম কিছুই নয়, এইরকম কোনো ব্যাপার নেই। ওই মনটা একটু খারাপ লাগছিল, তাই একা একটু বসেছিলাম। আর হয়তো ক্লান্তি আছে, ব্যাস। এই সব কথাগুলোই তুমি আমার দিব্যি করে বলো না। বলো যে এমন কিচ্ছু নেই। মুরলীবাবু, আপনিও না মাঝে মাঝে বাচ্চাদের মতো করেন একদম। এসব কি বলছেন আপনি? আরে বাচ্চাদের মতো কথা বলতে দাও না ভারতী। আর কয়েক মাস বাদেই তুমি আমাকে ছুটকুর বাবা বলে ডাকবে, তখন আমি আর কোথায় এসব কথা বলতে পারবো বলো তো? সেই জন্য আমি তোমাকে বলছি ভারতী, তোমার মনে যা কিছু আছে, যা কিছু আছে বলে দাও প্লিজ। মুরলীবাবু, আমি সত্যি বলছি আপনাকে, আমি ভালো আছি, কোনো চিন্তা নেই আমার। আমি থাকতেও দেব না। আর ধরে নাও কখনো যদি ভুল করেও কোনো সমস্যায় পড়েও যাও, তুমি কথা দাও আমাকে, আমার থেকে লুকোবে না। আমাকে বিশ্বাস করো তো তুমি? এই তো সাব্বাস, এইভাবেই হাসবে। এবার আমিও ঠান্ডা মাথায় নিশ্চিন্তে কারখানায় গিয়ে নিজের কাজ করতে পারবো। কিন্তু ভারতী, তুমি কিন্তু নিজের পুরো খেয়াল রাখবে, ঠিক আছে? আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে ভাবতে যেও না যেন যে ফোন করব কি করব না, ঠিক আছে? তাড়াতাড়ি আসবো। খেয়াল রেখো। আর শোনো, এই লেবু শরবত খেতে ভুলো না কিন্তু। আমি আপনাকে মিথ্যে কথা বলিনি মুরলীবাবু, আমি সত্যিই খুব খুশি। আর মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই। এই সন্তানের জন্ম আমি দেব, আর তাই কোনো চিন্তাও আমার নেই। কিন্তু এখনই আপনাকে সব সত্যি বলতে পারলাম না আমি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।